কি বলছিস? মারামারি করেছিস গুন্ডাদের সাথে? কোথাও লাগেনি তো বাবা? দেখি দেখি দেখি। না মা, তেমন লাগেনি। নিশ্চয়ই লেগেছে, গুন্ডা পান্নাদের সাথে মারামারি। দেখি জামাটা খোল। মা, তুমি কি মা? যে ছেলে তোমার সাথে এত বড় বেয়াদবি করে গেল, তার শরীরে একটু আঘাত লেগেছে কিনা তারই জন্য তুমি এত অস্ত্র হয়ে উঠেছ? সব ভুলে গেছো? তুই বুঝবি না রে সুমন, তুই বুঝবি না। সন্তানের এতটুকু অমঙ্গলের আশঙ্কায় মায়ের বুক যে কতখানি ভেঙে যায় তা শুধু মাই জানে। তা মেয়েটিকে জানি না মা। সে কি এত কিছুর পরও পরিচয় হয়নি? না মা, মেয়েটিকে আমার ভালো লাগেনি। কেন? মেয়েটির পোশাক আশাক দেখে ওকে আমার খারাপ বলে মনে হয়েছে। ওইটুকু দেখিয়ে একজন মানুষের ভালো মন্দ বিচার করে ফেললি? স্বয়ং আল্লাহ বিচার করতে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু মানুষ বড় তাড়াতাড়ি বিচার করে ফেলে রে। ভালো করে কিছু না জেনে কাউকে অপরাধী ভেবে নেয়। কে জানে ঠিক মতো সবকিছু না জেনে তুই ওকে অপমান করেছিস কিনা। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না। দাদু। কি গো বুবুমণি, তুমি এখনো তৈরি হওনি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। তুমি ফুল নিয়ে এলে, মালা গেঁথে তোড়া বেঁধে গাড়ি সাজিয়ে দিতে যে অনেক দেরি হয়ে যাবে। এই নাও তোমার কালকের মজুরি। আহা, এই তো পরে দিলেও পারতে। যাও যাও, ফুল নিয়ে এসো। যাও। না দাদু, ফুল বিক্রির কাজ আর করবো না। কেন রে বুবু? সারাদিন গাড়ি ঠেলে রাস্তা রাস্তায় ঘুরে ফুল বিক্রি হয় না দাদু। একটু আসর জমিয়ে নাচ গান করি বলেই সব ফুল বিক্রি হয়ে যায়। তাই বাধ্য হয়ে নাচের পোশাক পরে নাচ গান করতে হয়। কিন্তু নাচের পোশাক পরলেই বদমাশ আর গুন্ডা পান্ডাদের কুনজরে পড়তে হয়। আর ভদ্রলোকেরা মনে করে আমি খারাপ খারাপ মেয়ে, যা তা বলে অপমান করে। ভদ্রলোক? কে সেই ভদ্রলোক? আমি না খেয়ে মরে যাব, কিন্তু চরিত্রের উপর কলঙ্ক সহ্য করতে পারবো না। শোন মা, আমাদের মতো গরিবদের রাগ অভিমান মানায় না। লোকে তো অনেক কথাই বলবে, কিন্তু তোর মা, তার চিকিৎসার কি হবে? এত বড় অসুখ, প্রতিদিনই তো অনেক টাকার ওষুধ লাগে। দাদু, আমার মতো গরিব মেয়ের মা বেঁচে থাকলেই বাকি, আর মরে গেলেই বাকি। মরে যাবে, মরে যাবে মা। মাথার উপরে একটি মাত্র ছায়া আছে, মুছে যাবে, মুছে যাবে। চুমকি, আপনি এসেছেন? খুঁজতে খুঁজতে এই নরক পর্যন্ত। চারিদিকে তাকিয়ে দেখুন, এই নরকে থাকি। আমার মতো আরো অনেকেই থাকে এখানে। কেউ রিক্সা চালায়, কেউ মোট বায়, মজদুরি করে। কেউ এদেরকে মানুষ বলে মনে করে না। আমরাও জানি আমরা মানুষ নই, তবুও একজন আরেকজনকে ছোট করে দেখি না। দেখুন, আপনি ভুল বুঝছেন। যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো। এ বুকে তোমাকে রাখবো, এ বুকে তোমাকে রাখবো। একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলিস, লজ্জা করে না? আরে, আমার মাল ভাড়ায় ছিল, যদি পাইয়া যেত। একটা বুড়ো মানুষের মাথায় অত ভারী জিনিস দিয়েছিস কেন?
আমি নিয়েছি ভাই, আমি নিজে নিয়েছি। মাল না টানলে খাবো কি? ইস, কত রক্ত বেরিয়ে গেছে। ও কিছু না ভাই, গরিবের রক্ত তো পানি। তুমি ভাই আবার মালটা মাথায় তুলে দাও। না দাদু, মাল টানতে হবে না আপনাকে। চলুন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আসুন তো। না, আহা, আসুন আসুন না। ভাই একই মাল এখানে পড়লো কি করে? এক বুড়ো কুলি মাল ফেলে দিয়েছে, ধোলাই দিচ্ছিলাম, তখনই এক ছেলে এসে বাঁচিয়ে নিয়ে গেল। বাঁচিয়ে নিয়ে গেল? শহরে এত বাঁচানেওয়ালার আমদানি হলো কোত্থেকে? এই মাল ওঠা। শোন, খবর নিতে বলেছিলাম, নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কোথায় থাকে? রূপনগর বস্তিতে থাকে, ফুলওয়ালি। দাদু, কি হয়েছে দাদু? কিছু না রে বাবু, কিছু না। কি হয়েছে? তুমি আবার উঠো কেন দাদি? আইসব কি? কিছু হয়নি। সব আমার দোষ। আমার জন্য দাদুকে মোট বইতে হয়েছে, আর ভারী বোঝা নিতে গিয়ে। না না, তুমি শুধু শুধু নিজেকে দোষী করছো কেন ভাই? তুমি না থাকলে তো ওই গুন্ডা ছেলেটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমাকে ওর হাত থেকে বাঁচালে, ডাক্তারের কাছে নিয়ে গেলে, আমার পথ থেকে বাজারও করে আনলে। কথা না বলে আপনি এখন বিশ্রাম নিন দাদু। রান্নাবান্না কি করে? আমি করব দাদু। থাক, তোমাকে আর এই শরীর নিয়ে রান্না করতে হবে না, আমি রান্না করে পাঠিয়ে দিচ্ছি। শুনুন, সেদিন প্রকৃত ঘটনা না জেনে আপনাকে দুঃখ দিয়েছি, তার জন্য আমি লজ্জিত, অনুতপ্ত। কাল এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে, কিন্তু রাগে অভিমানে আমার কোনো কথাই শুনেননি। আপনি কি আমাকে ক্ষমা করেছেন? আপনার মা কেমন আছেন? বাবুরে, ভাইটা আমার খাঁটি মানুষ। ওর মনের মধ্যে অনেক মায়া, অনেক দয়া। আরে ওদিকে কোথায় যাচ্ছ ফুলের রানী? আমরা তো এসেছি তোমাকে নিয়ে যেতে। মানে? মানেটা আমাদের সঙ্গে গেলেই বুঝতে পারবে। চলে যান আপনারা, এটা অসভ্যতা করার জায়গা না। জানি, আর সেই জন্যই তো তোমাকে জায়গা মতো নিয়ে যাব। এই ওঠা! খবরদার, খবরদার, কেউ এক পায়ে এগোবে না। কে বাধা দেবে? আজ তোকে বাঁচাবার জন্য কাকে ডাকবি? ডাক! আর ডাকতে হবে না। তুই? ওস্তাদ, এই সেই লোক যে বুড়ারে বাঁচাইছিল। ও, তাহলে তুই তুই আমার সব কাজের মধ্যে হাত ঢুকাস? হাত না, একে বলে মুগুর। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। তোদের মতো কুকুরদের জন্য এই মুগুরই যথেষ্ট। বস্তিবাসীরা দাঁড়িয়ে দেখছো কি? শালাদের মার! মার শালাদের! মার শালাদের!
এই পালাচ্ছে কোথায়? আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় আগে আমি করেছি। জি জি। হ্যাঁ চুমকি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।